এটার অন পেজ অপটিমাইজেশনে কিছু বেসিক্স আছে। এখন আমি এই বেসিক্সগুলো নিয়ে একটু আলোচনা করব এবং চেষ্টা করব এইখানে সরাসরি আমি যদি কোনো একটা আপনাদের এক্সাম্পল দেখাতে পারি সেটারও চেষ্টা করব, দেখি আমি করতে পারি কিনা। প্রথমে বেসিকগুলোর মধ্যে যেটা আছে কিছু পয়েন্টস আমি এখানে আলোচনা করব। যদি খুব ভালো বোঝা না যায় আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা একটু রিওয়াইন্ড করে বারবার দেখবেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের আরো ভালো বুঝতে পারবেন। প্রথমে যেটা হচ্ছে যে কিওয়ার্ড ইন মেটা ট্যাগ। মেটা ট্যাগ এটা হচ্ছে যে আমার মেটা ডেসক্রিপশন, পেজ টাইটেল, এই ধরনের যে মেটা ট্যাগসগুলো আছে সেখানে আমি আমার কিওয়ার্ডটা ইউজ করব। তো অলরেডি কিওয়ার্ড রিসার্চে কিন্তু আমরা কিছু কিওয়ার্ড পেয়ে গিয়েছি, তো সেইটা আমি কোথায় ইউজ করব অন পেজ অপটিমাইজেশনে সেটা নিয়ে এখন আলোচনা করছি। তাহলে আমার এই জিনিসগুলো দেখতে হবে যে মেটা টাইটেলটা কোথায়, মেটা ডেসক্রিপশনটা কোথায়, ইউআরএলটা কোথায়। এইখানে কিন্তু আমি অবশ্যই আমার কিওয়ার্ডটা ইউজ করব। এখানে মনে রাখতে হবে যে মেটা ট্যাগের কিন্তু ইউনিক ফর ইচ পেজ, তার মানে প্রত্যেকটা পেজের কিন্তু মেটা ট্যাগটা আলাদা এবং এটার মধ্যে কিওয়ার্ডস আছে। সো কিওয়ার্ডস যেরকম আলাদা হবে মেটা ট্যাগও কিন্তু আলাদা হবে। সো আমি যদি একটু দেখি যে এই জিনিসগুলো কোথায় আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তাহলে আমি দেখতে পারি। আমি একটা ওয়েবসাইট এখন যাব, যে ওয়েবসাইটটা moj.com। এটা এসইওর জন্য খুব একটা ভালো একটা ওয়েবসাইট। এখানে প্রচুর রিসোর্স পাবেন আপনারা এখানে, যদি আপনারা নিজেরা এখান থেকে কিছু নিতে পারেন। যেরকম লার্ন এসইও একটা সেকশন আছে, এখান থেকে আপনারা প্রচুর রিসোর্স পাবেন। এই রিসোর্সগুলো দিয়ে আপনারা পরবর্তীতে এসইওর অনেক ইনফরমেশন এবং আপনারা চাইলে প্র্যাকটিসও করতে পারবেন। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রথমে আমরা যে বিষয়টা করেছি যে আমার যেই টাইটেল, পেজ টাইটেল, সেইখানে আমি কিওয়ার্ড ইউজ করছি কিনা। সো আমি যদি দেখি মজের পেজ টাইটেলটা কি, এখানে আমরা দেখব মজের পেজ টাইটেল হচ্ছে এসইও সফটওয়্যার টুলস অ্যান্ড রিসোর্সেস ফর স্মার্টার মার্কেটিং। তো এইটা হচ্ছে ওদের কি, ওদের পেজ টাইটেল। তো এখানে মজ অবশ্যই ওদের কিওয়ার্ড, ওরা কিন্তু এখানে ইউজ করেছে তাদের কিওয়ার্ডটা, ঠিক আছে। তো আমি যদি এই সোর্সটা দেখতে চাই, কন্ট্রোল ইউজ শর্টকাট, সেখান থেকে আমি কিন্তু ওদের সোর্সটা দেখতে পারবো যে তারা কি কি ইউজ করেছে। এইখান থেকে আমি ধরেন যদি টাইটেল দেখতে চাই তাহলে এখানে কন্ট্রোল এফ, আমি যদি লিখি টাইটেল তাহলে কিন্তু দেখবেন এখানে লাইন নাম্বার 32 আমরা দেখতে পাচ্ছি টাইটেল আছে। কিন্তু দেখেন যে টাইটেলটা আমরা একটু আগে দেখলাম, মজ এসইও সফটওয়্যার টুলস অ্যান্ড রিসোর্সেস ফর স্মার্টার মার্কেটিং, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এরপরে আমার যে বিষয়টা আপনারা যদি একটু খেয়াল রাখতে পারেন, এখানে কিন্তু পরের অংশটা ছিল আমাদের মেটা ডেসক্রিপশন। ইউআরএল তো অলরেডি ওরা মজ ইউজ করেছেই, সো এখানে মেটা ডেসক্রিপশন যেহেতু আছে, সো আমি যদি একটু দেখি ডেসক্রিপশন দিয়ে সার্চ করি, দেখেন মেটা নেম ডেসক্রিপশন লাইন নাম্বার 40 যদি আপনারা একটু খেয়াল করেন, মাঝখানে নিয়ে আসলাম, এখানে 40টা দেখেন আপনারা, 40 লাইনে কিন্তু ওরা অলরেডি মেটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। মেটা ডেসক্রিপশনটা গুগল রিসেন্ট আপডেটে যেটা হচ্ছে 320 ক্যারেক্টার্সের মধ্যে করা যায়, এবং ডেসক্রিপশনটা ওনারা কি দিয়েছেন, ক্রিয়েটিভিটি ইউজ করতে হয়, যেটা আমার কিওয়ার্ডও থাকবে আবার এটা ডিসক্রাইবও করবে আমার ওয়েবসাইটটা। ওনারা দিয়েছে ব্যাকড বাই দ্য লার্জেস্ট কমিউনিটি অফ এসইওস on the planet. Moj builds tools that make SEO, inbound marketing, link building, and content marketing easy. Start your free 30-day trial today. তার মানে হচ্ছে এইটা তাদের মেটা ডেসক্রিপশন, সেখানেও কিন্তু তারা তাদের কিওয়ার্ডসগুলো ইউজ করেছে। তো এইভাবে আমরা দেখতে পারবো আসলে যে অন পেজ অপটিমাইজেশনে আমরা কি কি জিনিস ব্যবহার করছি।